হ্যালো বন্ধুগণ, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন দীপা শ্রেয়া পান্ডে এবং শরৎ পান্ডেকে এনে অলির কাছে ক্ষমা চাওয়ালো। লাইক দিয়ে বিস্তারিত দেখতে থাকুন। দীপা যখন শ্রেয়া পান্ডেকে অলির কাছে নিয়ে যেতে লাগছিল তখন শরৎ দেশপান্ডে তার পরিবারকে নিয়ে দীপার সামনে এসে দাঁড়ালো। বলল, তোমার এত বড় সাহস, এই লাড়কি আমার ছেলেকে আমার সামনে থেকে তুমি তুলে নিয়ে যাবে? তোমাকে এখনই পুঁতে ফেলবো। দীপা বলে, সাবধান হয়ে কথা বলুন। আপনি জানেন না আমি এখানে সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। এখানে কি হচ্ছে না হচ্ছে সব দেখছে, সব রেকর্ড হচ্ছে। আপনি আমাকে বের ফেলবেন, কিন্তু আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? দীপা তখন বেল দিয়ে শরৎ দেশপান্ডেকে পিটালো। তখন শ্রেয়া পান্ডে বলল, আমার বাবাকে ক্ষমা করে দাও, আমি অলির কাছে ক্ষমা চাবো। এদিকে অলিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলো। অলি বলল, বাবা তুমি আমাকে কথা দাও, তুমি শ্রেয়া পান্ডেকে উপযুক্ত শাস্তি দিবে, আমাকে কথা দাও। তখন সূর্য অলিকে কথা দিল, আমি অবশ্যই শ্রেয়া পান্ডেকে শাস্তি দেব, তোর সাথে যে অন্যায় করেছে তাকে সাজা পেতে হবে। এমন সময় দীপা শ্রেয়া পান্ডেকে নিয়ে আসে। বলল, অলি আমি তোমাকে কথা দিয়েছিলাম শ্রেয়া পান্ডেকে উপযুক্ত শাস্তি দেব, আজ আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি তাকে যে সাজা দিতে ইচ্ছো এই সাজা দাও। শ্রেয়া পান্ডে অলিকে বলে, আমার ভুল হয়েছে, তোমার মতো আমারও বোন আছে, আমার বোনের সাথেও যদি এমন করতো আমিও সেম কাজটাই করতাম, তাকে প্রচণ্ড মারধর করতাম। তুমি আমাকে মারো, আমি তোমার সাথে খুবই অন্যায় করেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমাকে আর পুলিশের হাতে তুলে দিবে না। পুলিশের কাছে দিলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এইদিকে অলি যখন শ্রেয়া পান্ডে দেশ শরৎ পান্ডেকে নিয়ে আসলো তখন চারুর চোখ কপাল থেকে নামছিল না। সে অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে মনে মনে ভাবতে লাগলো, এখন তো অলি তার মাকেই সাপোর্ট করবে, আমাকে তো একদমই সাপোর্ট করবে না, আমি তো এখন অনেক দূরে সরে গেলাম। এইদিকে সাক্ষ্যদীপ সরকার বলে তার মার কাছে, মা আমি দীপাকে খুব পছন্দ করি, কিন্তু সে আমার ভালো বন্ধু, কিন্তু দীপাকে সূর্যকে কোনোদিন কেউ আলাদা করতে পারেনি, করতে পারবেও না। একদিন অলি তার মার ভুল বুঝে তাকে বুকে টেনে নেবে। জয়ও একদিন তার মা বাবাকে ঠিকই খুঁজে পাবে। তো বন্ধুগণ, পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।